18 ডিসেম্বর সংঘর্ষে হতাহতের পর এখন ইজতেমা ময়দান আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। ইজতেমা ময়দানে প্রবেশে পুলিশ নিষেধাজ্ঞা দেওয়ায় মুসল্লিরা ধীরে ধীরে ময়দান ও আশেপাশের এলাকা ছেড়ে গেছেন। ইজতেমা ময়দানে কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য বুধবার দুপুরের পর সবগুলো গেট তালা দেওয়া হয়। দুপুরের আগেই বেশিরভাগ মুসল্লি ময়দান ত্যাগ করেন, তবে যারা বের হতে পারেননি তারা দেয়ালো গেট টপকে ময়দান ছাড়ছেন। ইজতেমার ময়দানের বাইরের অনেকে আত্মীয় স্বজনের খোঁজে এসেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গীতে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। বুধবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই নির্দেশনা দেন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর 2টা থেকে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা মাঠ সহ আশেপাশের 3 কিলোমিটার এলাকার মধ্যে 2 বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত বা মিছিল সমাবেশ করতে পারবেন না। কোনো ধরনের অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা এ জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না। কোনো প্রকার লাউড স্পিকার বা এ জাতীয় কোনো যন্ত্র দিয়ে উচ্চস্বরে শব্দ করতে পারবেন না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইজতেমা ময়দানের আশেপাশে পুলিশ বিজিবি মোতায়েন করা হয়েছে। ইজতেমা ময়দানের আশেপাশে জলকামান ও রয়েড কারও মোতায়েন করা হয়েছে। মুসল্লিরা জানান, 20 ডিসেম্বর থেকে জোর ইজতেমার শুরু হওয়ার কথা রয়েছে। সে উপলক্ষে মুসল্লিরা আসতে থাকেন টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে। মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবাইর পন্থীদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছেন।